জারণ সংখ্যা থেকে ভালো ভালো প্রশ্ন আসে। কতগুলো আসে আপনি সব জানেন। আমি বেসিকটা আগে একটু বলে নিই, তারপরে প্র্যাকটিস করাচ্ছি। আমরা জানি গ্রুপ 1 যদি হয়, তাহলে জারণ মান কত? +1। গ্রুপ 2 যদি হয়, জারণ মান কত? +2। মানে বুঝছেন, হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো, এগুলো আপনারা জানেন। গ্রুপ 16 যদি হয়, তাহলে অক্সিডেশন নাম্বার জেনারেলি কত? -2। বাট খেয়াল রাখার বিষয়, আমরা জানি যদি পার অক্সাইড হয় ভাই, পার অক্সাইড হলে কি হয়? -1 হয়। সুপার অক্সাইড হলে কি হয়? সুপার অক্সাইড হলে -1/2 হয়, রাইট? এগুলো আমরা জানি, হ্যাঁ, এগুলো জানি 9 10 জিনিস। ওকে, গ্রুপ 17তে অনেক খেলা আছে, বুঝছেন? গ্রুপ 17 পুরোটাই হচ্ছে গিয়ে গ্রুপের ব্যাপার স্যাপার। গ্রুপ 17তে কি হয়? জেনারেলি -1 হয়, বাট এইটা +7 পর্যন্ত বাড়তে পারে। +7 পর্যন্ত বাড়তে পারে, হ্যাঁ, মাথায় রেখেন। +7 পর্যন্ত বাড়তে পারে, আমরা ব্যতিক্রম দেখবো, সমস্যা নাই। আর বাকিগুলো মোটামুটি আপনি জানেন, নাইট্রোজেন +3 হয় নরমালি, হ্যাঁ, নরমালি। এগুলো আমরা এখান থেকে বের করতে পারবো, টেনশনের কোনো কারণ নেই, জাস্ট 9 10 জিনিস। আর ওভারঅল একটা জিনিস, হ্যাঁ, ওভারঅল একটা যৌগের জারণ মান কত? 0। তো এগুলো নিয়ে আসলে বেশি কথা বলার দরকার নেই, 9 10 এর টপিক। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, একটা করে উদাহরণ দেখব, ব্যতিক্রমগুলো দেখাবো। যেমন দেখেন, প্রথমেই আছে অ্যালুমিনিয়াম হাইড্রাইড, AlH3। আচ্ছা, তার মানে দেখেন, এই যে প্রথমেই ধরা খাইছি, কি ধরা খাইছি দেখেন, হাইড্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেনের জারণ মান হয় +1, রাইট? +1। হাইড্রোজেনের জারণ মান কি? +1। বাট না, হাইড্রোজেনের জারণ মান কখন +1? যখন এটা অধাতুর সাথে থাকে। এভাবে লেখেন, অধাতুর হাইড্রাইড হিসেবে থাকে। মানে বুঝি নাই, মনে করেন HCl, তাহলে হাইড্রোজেনের সাথে একটা অধাতু আছে, তাই হাইড্রোজেন হচ্ছে +1 হয়। বা মনে করেন হচ্ছে HBr, হাইড্রোজেন অধাতুর সাথে আছে, তাই +1 হয়। মনে করেন না আপনি H2SO4, সমস্যা নাই। মানে হাইড্রোজেনের ম্যাক্সিমাম কেসে আপনি হাইড্রোজেনকে কত ইউজ করেন বলেন তো? হাইড্রোজেনের ম্যাক্সিমাম কেসে হাইড্রোজেনকে আপনি ইউজ করেন হচ্ছে কি -1, +1 ধরে। ওকে, সবকিছুতেই হাইড্রোজেনকে কত ধরে আগান বলেন তো? +1 ধরে আগান। এটা চিরাচরিত নিয়ম। বাট যখনই হাইড্রোজেনের জারণ মান শুধুমাত্র -1 কখন হবে বলতো? যখন হাইড্রোজেন ধাতুর সাথে থাকে। কার সাথে থাকে? ধাতুর সাথে থাকে। এখন এগুলা কি নিয়মের নিয়মের মাধ্যমে পড়ানোর দরকার আছে, নাকি উদাহরণ দিলে আপনার ভাল লাগবে? উদাহরণ দিলে ভাল লাগবে, রাইট? তাহলে ধাতুর হাইড্রাইডের ক্ষেত্রে কি হবে? হ্যালো হ্যালো, ধাতুর হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে -1 করে থাকবে। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে অ্যালুমিনিয়াম কত? এখানে অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হচ্ছে আমার +3, আর এই যে তিনটা হাইড্রোজেন, এটা হচ্ছে -1 করে 3। ওকে, এটাই আসলে বলার ছিল। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে এই যে এই যৌগগুলো একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, এই যে এই যৌগগুলো একটু ভালো করে খেয়াল করেন। এগুলারে আমরা বলি আন্তঃহ্যালোজেন যৌগ। আমরা দেখছি সংকরায়নের ক্ষেত্রে লাখ লাখ এরকম দেখছি আন্তঃহ্যালোজেন যৌগ। এই কেসটা কার কেস? এই কেসটা হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ, ওকে, আন্তঃহ্যালোজেন, ফাইন। এখন আন্তঃহ্যালোজেন হইলে এখানে কি হয়? যেমন ICl আছে, হতে পারে এটা হচ্ছে গিয়ে BrCl। মানে একাধিক হ্যালোজেন একসাথে থেকে কি তৈরি করে? আন্তঃহ্যালোজেন যৌগ তৈরি করে, ফাইন। এখন এখানে বুঝার বিষয় আছে, বুঝার বিষয় হচ্ছে ICl বা BrCl এসবের ক্ষেত্রে কি করবেন? যে অধিক পরিতৃণাত্মক, তাকে আপনি কি দিবেন? মাইনাস দিবেন। তার মানে এই সমস্ত কেসে যে অধিক তরিতৃণাত্মক কে? উপরের গুলা, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, রাইট? তার মানে উপরে কে? 4, এটা তরিতৃণাত্মকতা কত? 4, এটা কত? 3। তার মানে এগুলো অবশ্যই কমবে, কারণ তরিতৃণাত্মকতা কি উপর থেকে নিচে গেলে কি হয়? কমে না? কমে। তাহলে যার পরিতৃণাত্মকতা বেশি আপনি তাকে মাইনাস দিবেন, অন্যকে প্লাস দিবেন। তাহলে এই জায়গাতে এই কেসটাতে কি হবে? এই যে ক্লোরিন, এই ক্লোরিন কি হবে? এই ক্লোরিন কি হবে? এই ক্লোরিন হবে হচ্ছে -1, আর এখানে আয়োডিন হচ্ছে +1। এই জায়গায় ক্লোরিন হচ্ছে -1 আর ব্রোমিন হচ্ছে +1। এটি আসলে পড়াশোনা। ওকে, আচ্ছা, এবার ICl3 তে কি করব?
ICl3 তে কি করব? ঠিক আছে, এখন আমার টার্গেট কি কি নিয়ে? ICl3 নিয়ে। তো এই যে সেম কাহিনী। এখন দেখেন, কথা হচ্ছে সবই তো হ্যালোজেন, এখানে সবই হ্যালোজেন। এখানে কি করবেন, যেটা একাধিক আছে ওরে আপনি -1 করে কত দিলেন? 3 দিলেন। তার মানে এই পোর্শনটাকে আপনাকে +3 বানাইতে হবে। কেন? ওই যে ওভারঅল কন্ডিশনটা কি 0 না? ওভারঅল কন্ডিশনটা কি 0। তাহলে এইটা একটু মাথায় রাখার জিনিস, যে যখন এইরকম কেস হবে, এরকম কেস হইলে কি হয় বলতো? এরকম কেস হইলেই আমরা ওই যে একাধিক পোর্শনটুকু, মানে এই যে সিএল যে 3টা আছে ওদেরকে -1 করে রাখবো, আর যেটা সিঙ্গেল আছে ওরে বাকিটা দিয়ে দিব 0 বানাইতে গেলে। ক্লিয়ার বাবা? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, একটু মানে মাথা ঠান্ডা রেখে তারপরে কাজ করবেন। ওকে, এই জায়গায় ক্লোরিনের আরো 3টা জিনিস আছে। ক্লোরিনের আরো 3টা জিনিস আছে, ওই যে একটু আগে বলছিলাম, কি বলছিলাম? যেমন HClO4 একদম নর্মাল নিয়মে হবে, এটার নাম কি? এটার নাম হচ্ছে গিয়ে পারক্লোরিক অ্যাসিড। আমরা কিন্তু জানি এই জিনিসটা, খেয়াল করে দেখ। HClO, আচ্ছা একদম শুরু থেকে আসি। HClO4, HClO3, HClO2, আরেকটা কি? HClO। আমরা নামগুলা দেখেন, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। এটা ছোটটা দিয়ে স্টার্ট হয়েছে, এটা কিন্তু ছোটটা, খেয়াল রাখেন, এটা হচ্ছে ছোটটা। তাহলে এটা হচ্ছে ক্লোরাস, হাইপোক্লোরাস, এটা হচ্ছে ক্লোরাস। হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো হ্যালো, হ্যাঁ। এটা হচ্ছে হাইপোক্লোরাস, এটা হচ্ছে ক্লোরাস, এটা ক্লোরিক, এটা হচ্ছে হাইপোক্লোরিক। ওকে, তো এগুলা কি আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা একটা করে বসান, আমি একটু বলে দেখাচ্ছি। তাহলে দেখেন, এটা হচ্ছে নর্মাল নিয়ম, যে এই ক্লোরিনের জারণ মান চাইছে আপনার কাছে। তাহলে এটা কত হবে দেখেন তো, মনোযোগ দিয়ে খেয়াল, সরি HClO4, তো হ্যাঁ HClO4। তাহলে এই জায়গায় কত হচ্ছে দেখেন, -2 করে -8, আর এটা কি +1 করে হচ্ছে। আর এটা কি আমার এক্স, তার মানে এখানে এক্সট্রা কত? এক্স হচ্ছে +7। এই +7 পর্যন্ত হইতে পারে, একটু আগে বলছিলাম মনে আছে? +7 পর্যন্ত হবে। ক্লিয়ার? তাহলে HClO4 একটা কেস। আচ্ছা, এটা এমনি আইসা পড়বে, এখন এমনি নিজেই এখন বুঝতে পারবেন, সিমিলার ওয়েতে কাজ করবেন। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে +7। এটা করে দেখেন, এটা আসবে +5। এটা করে দেখেন, এটা আসবে +3। এটা করে দেখেন, এটা আসবে +1। আমার করতে হবে না, আপনি করে দেখেন। ওকে, আচ্ছা ফাইন, এইটা একটা কেস। আচ্ছা, তারপরে আরেকটা কেস কার? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কোনটা? CaOCl, Cl। আচ্ছা, এখানে খেয়াল করার বিষয় আছে, প্রশ্ন কিন্তু ভালো মতো আসে। প্রশ্ন কি দেয়? বলবে এখানে ক্লোরিনের জারণ মান কত? বলবে ক্লোরিনের জারণ মান কত? অপশনে কি দিবে? অপশনে 2টা করে ভ্যালু দেওয়া থাকবে। কয়টা করে ভ্যালু দেওয়া থাকবে? 2টা করে ভ্যালু দেওয়া থাকবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে এই ক্লোরিনের জারণ মান আর এই ক্লোরিনের জারণ মান সেম না। কি না? সেম না। কেমনে বুঝবো? দেখেন, এই যে ক্যালসিয়াম কি +2 না? হ্যাঁ, ক্যালসিয়াম হচ্ছে +2। তাহলে এই সম্পূর্ণ পোর্শনটা কি? এই সম্পূর্ণ পোর্শনটা হচ্ছে গিয়ে -2। ফাইন। তাহলে এইটা যদি হয় +2, এই পুরাটা পোর্শন কত? এই পুরাটা পোর্শন হচ্ছে -2। এই পুরাটা পোর্শন কত? এই পুরাটা পোর্শন হচ্ছে -2। সরি, এই পুরাটা পোর্শন হচ্ছে -2। এই -2 এবার 2 ভাগে হয়ে গেছে। এই যে এতটুকু নিচ্ছে আমার -1, আর এই ক্লোরিন একাই নিচ্ছে -1। কমন সেন্স, ক্লোরিন তো -1ই নিবে, তাই না? ক্লোরিন -1 নিবে। তাহলে ক্লোরিন -1 নিলে এতটুকুকে অবশ্যই -1ই নিতে হবে। এতটুকুকে অবশ্যই কি নিতে হবে? -1ই নিতে হবে। এবার চিন্তা করে দেখেন, এই অক্সিজেন আমার কত? অক্সিজেন -2 করে, রাইট? তাহলে যদি OCl এর কথা আমি বলি, তাহলে OCl মানে কি? OCl মানে হচ্ছে -1। এই আমি তাহলে ক্লোরিনটা বের করব, তাহলে x। ওকে, আর অক্সিজেন কত? -2 না? -2 প্লাস x ইকুয়াল কি? -1। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আপনি কত পাবেন দেখেন তো? -2 এসে গেলে +2, তার মানে কি +1 পাবেন। ওকে, তার মানে এই যে OCl থেকে যেই পোর্শনটা আসে, হ্যাঁ, এই যে এই ক্লোরিনটা হচ্ছে +1, আর এই ক্লোরিনটা কত? -1। অপশনে তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে একটা -1 আর একটা হচ্ছে +1। অপশনে ওরা 2টাই দিবে, মাথায় রাখেন, বোকামি করেন না। অপশনে ওরা 2টাই দিবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভার্সিটিতে আসছেও, প্রশ্ন ব্যাংক খুললেই দেখবেন। তাহলে এই যে যদি আপনাকে বলে ব্লিচিং পাউডারের ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান কত, তখন ওরা নিচে অনেক মানে 4টা অপশনের ভিতর প্রত্যেকটাতে 2টা করে ভ্যালু দিবে, এন্ড ভ্যালু কত হবে? -1 +1। প্রশ্ন যেমনে আসে পড়তে হয় অমনে, মাথায় রাখবেন। অ্যাডমিশনের খেলাটাই এটা, যে প্রশ্ন যেভাবে আসে আমার ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে।
আচ্ছা, এবার হচ্ছে Cl2O7, এটা লিখে রাখেন। এনাম ভাই বলছে এটা ব্যতিক্রম, Cl2O7, এটার নাম হচ্ছে ক্লোরো হ্যান্টক্সাইড। হ্যাঁ, হ্যান্টক্সাইড, হেপ্ট না। হ্যাঁ, এখানে ক্লোরিনের জারণ মান কত? +7, শেষ। এটা ব্যতিক্রম। ওকে, ব্যতিক্রম। তাহলে ক্লোরিনের জারণ মান এখানে কত? +7, এটা ব্যতিক্রম, লিখে রাখেন। ক্লিয়ার বাবা? ওকে, পরেরটায় আসি। আহ খুবই ফেমাস জিনিস H2SO4। H2SO4 কি ভাই? H2SO4 আমরা নরমালি যেমনে বের করি, আসলে এগুলো এমনি বের করার নিয়ম না, বুঝছেন? এগুলো বের করার নিয়ম হচ্ছে, আমি আপনাদের শিখাই দিয়ে আসেন। এগুলো বের করার নিয়ম হচ্ছে স্ট্রাকচার থেকে। কি থেকে বলতে? স্ট্রাকচার থেকে। আমি যদি স্ট্রাকচারটা দেখেন, ভাই স্ট্রাকচার তো পারি না, ভাইয়া স্ট্রাকচার তো পারি না, কি করব? মানুষ চিনেন? লুইস ডট স্ট্রাকচার পড়াইছি? হ্যাঁ, পড়াইছি। ওকে, তাহলে এই যে দেখেন সালফার, এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার, রাইট? ওকে, তো এখন কি হয় আমি বলি, প্রত্যেকটা বন্ডের জন্য, কি বলছি, প্রত্যেকটা বন্ডের জন্য যেগুলা বেশি তড়িৎ ঋণাত্মক ও -1, যে কম তড়িৎ ঋণাত্মক ও +1, শেষ। বেশি তড়িৎ ঋণাত্মক -1, কম তড়িৎ ঋণাত্মক +1। এবার আসেন দেখেন পছন্দ হয় কিনা দেখেন। এবার দেখেন, এই যে সালফারের কথাই বলতেছি, এই যে এই বন্ডের জন্য অক্সিজেন -1, সালফার +1, পাইছি? অক্সিজেন -1, সালফার কি? +1। এবার অন্য কালি নেই, এই বন্ডের জন্য অক্সিজেন -1 আর সালফার কত? +1। ওকে, আচ্ছা, এই বন্ডের জন্য অক্সিজেন -1 আর সালফার কত? সালফার +1। এই বন্ডের জন্য অক্সিজেন -1, সালফার কি? +1। সিমিলারলি এই বন্ডের জন্য অক্সিজেন -1, সালফার +1। এই বন্ডের জন্য অক্সিজেন -1, সালফার +1। ভাইয়া অক্সিজেন কেন -1 হইলো? বুঝি নাই। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 আর সালফারের হচ্ছে 2.5। তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। তাহলে অক্সিজেন মাইনাস হবে আর অন্যজন প্লাস হবে। পার বন্ডের জন্য হিসাব, হিসাব কার জন্য? পার বন্ডের জন্য। কার জন্য হিসাব? পার বন্ডের জন্য। ক্লিয়ার বাবা? হিসাব কার জন্য? পার বন্ডের জন্য। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসেন ক্যারোসিসিড। ক্যারোসিসিডটা ডিরেক্টলি খেয়াল রেখেন, এখানে ক্যারোসিসিডটা ওরা স্ট্রাকচার না দিয়ে ওরা ডিরেক্টলি ক্যারোসিসিড বলতে পারে, ক্যারোসিসিড বলতে পারে। আমি বারবার ফিড দেখতেছি, কারণ ওবিএসটা সমস্যা করতেছে, বুঝছেন? লাস্ট কয়েকদিন রেকর্ড করতে গিয়ে ওবিএস সমস্যা করছে। দেখেন ক্যারোসিসিড, তাহলে ক্যারোসিসিডের সংকেত কি বাবা? ক্যারোসিডের সংকেত হচ্ছে H2SO5। H2SO5 খেয়াল করার বিষয়, ওরা H2SO5 আপনাকে বলার জন্য বাধ্য না। H2SO5 ওরা বলতে বাধ্য না, ওরা বলবে ক্যারোসিসিড। আপনি H2SO5 লিখবেন, এটা আপনার যোগ্যতা। ক্লিয়ার? ওকে, তাহলে H2SO5 দিব। তাহলে H2SO5 কি বলো? স্ট্রাকচার কি হবে? ভাই H2SO4 হইলে তো এরকম হইতো, রাইট? সালফেট তো এরকম হয়। সালফেট কেমন হয়? এরকম হয়। এইচও তো আছে, আছে। এখন কথা হইলো এই জায়গায় কিন্তু ভাই অক্সিজেন আরেকটা আছে। তাহলে অক্সিজেন কি হবে? এই যে এখানে পারক্সাইড একটা বন্ড হবে, H2SO5। দেখেন H2SO5। ওকে, ওকে। এখন সালফার কি হবে? সালফারের আসলে কোনো চেঞ্জ আসবে না, বুঝছেন? দেখেন সালফার এই বন্ড থেকে -1 +1 হচ্ছে, এই বন্ড থেকে +1 হচ্ছে, সরি এটা অন্যদিকে হবে। এই বন্ড থেকে +1 হচ্ছে, এই বন্ড থেকে +1 হচ্ছে, এই বন্ড থেকে +1 হচ্ছে, এই বন্ড থেকে +1 হচ্ছে। তার মানে এখানে সালফারের কোনো চেঞ্জ নাই। বাট আপনাকে কেন করাইলাম? আপনাকে করাইলাম কারণ তারা কি করবে বলতো? তারা তোমাকে নিয়ে দুষ্টামি করবে। এখানে সালফারের টোটাল কত আসছে? +6 আসছে। আপনি নরমাল নিয়মে বের করলেও পারবেন। বাট ফিল হচ্ছে এটা, এভাবে করলে ফিল আসবে। ওকে, হ্যালো। আচ্ছা, গ্যাঞ্জামটা কোন জায়গায় করতে পারে? গ্যাঞ্জাম করতে পারে এই যে এই দুই বান্দার ক্ষেত্রে, বুঝছেন? গ্যাঞ্জাম করবে হচ্ছে এই দুই বান্দার ক্ষেত্রে। কোন বান্দার ক্ষেত্রে বলতো? ওই যে Na2H2O3, মানে কি সোডিয়াম থায়োসালফেট। করছি না আমরা এই জারণ বিজারণে পড়ছিলাম না জীবনে? পড়ছি না কি পড়ি নাই? পড়ছি। Na2H2 কি? O3, মানে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট একটা গ্যাঞ্জাম করবে। কি গ্যাঞ্জাম করবে? আগে স্ট্রাকচারটা দেখে আসেন। সোডিয়াম থায়োসালফেটের স্ট্রাকচারটা দেখলে আপনি বুঝবেন এটা কিন্তু সমযোজী যৌগ না, আয়নিক যৌগ। কেন? 2Na+ H2O3 2- দুইটা পার্টে ভাগ হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এটার স্ট্রাকচারটা কি? Na+, O-। ওকে, সালফার কয়টা আছে?
সালফার আছে হচ্ছে গিয়ে 2টা, অক্সিজেন আছে হচ্ছে 3টা। এই যে এইটা হচ্ছে আসলে স্ট্রাকচার। হ্যাঁ, এইটা আসলে স্ট্রাকচার। দেখা যায়? আই গেস দেখা যাবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এখন খেয়াল করো, এখন কি হয়েছে দেখো। এখন সালফারের আমরা জারণ মান বের করব। সালফারের জারণ মান বের করতে হবে, তাই না? সালফার 2টা আছে কিন্তু। এই সালফার কার থেকে নিছে? এই বন্ডের জন্য সালফার +1 +1, তারপরে এখানে কি হইছে? এখানে কি হইছে? এখানে +1, এটার জন্য এই বন্ডের জন্য +1, তাহলে +4 পাইছেন। এই যে দেখেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই জায়গাটাই হচ্ছে খেলা। দেখেন, এই যে এই জায়গায় সালফার 2টা ইলেকট্রন সন্নিবেশের মাধ্যমে দিয়ে দিচ্ছে। সালফার 2টা ইলেকট্রন কি করতেছে? দিয়ে দিতেছে। 2টা দিয়ে দিছে, তার মানে সালফার এই জায়গার জন্য হচ্ছে +2, আর এই সালফারটা 2টা নিছে, তাই ও -2। হিসাবটা এরকম। একটা কি, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2, বুঝছি? মানে এই সালফারটা 2টা ইলেকট্রন দিয়ে দিছে, তাই কি হচ্ছে +2, আর ও 2টা নিছে, তাই হচ্ছে -2। তাহলে সালফারের টোটাল কি পাওয়া গেছে? এই সালফারটা, মিডলের সালফারটা, হ্যাঁ মিডলের সালফারটা কি হচ্ছে? এই যে এই অক্সিজেনের জন্য +1, এই অক্সিজেনের জন্য +1, এই জায়গায় 2টা বন্ডের জন্য +2, আর 2টা ইলেকট্রনের জন্য কি হইছে? +2। তাহলে টোটাল কত? +6। আর উপরের যে সালফারটা, হ্যাঁ উপরের যে সালফার, এটা হচ্ছে উপরের সালফার, হ্যাঁ উপরের সালফার। আর এটা হচ্ছে সেন্ট্রাল সালফার, হ্যাঁ এটা সেন্ট্রাল দিলাম, সেন্ট্রাল সালফার, এটা সেন্ট্রাল সালফার। আর এটা কি উপরেরটা? উপরেরটা শুধু এই সালফারের সাথে কানেকশন, ও 2টা নিছে, তাই মাইনাস। হ্যালো হ্যালো, বুঝছি? জিনিসটা হচ্ছে এরকম। তাহলে সালফারের ভ্যালু এখান থেকে কয়টা পাওয়া যাবে? 2টা পাওয়া যাবে। এখন প্রশ্ন 2 ভাবে আসতে পারে। একটা আসতে পারে যে এই যৌগটা দিয়ে, মানে সোডিয়াম থায়োসালফেট দিয়ে আপনাকে বলতে পারে সালফারের জারণ মান কত। অপশনে থাকতে পারে, অপশনে থাকতে পারে +6 -2, এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে এটা অ্যান্সার। ওকে। আর নাইলে কি হবে? নাইলে কি হবে? নাইলে র্যান্ডম নিয়মে করবেন। র্যান্ডম নিয়ম মানে কি? নরমাল যে নিয়মটা, নরমাল নিয়ম কি এক্স ধরে করতে হয়। নরমালি কি করবেন আপনি? এক্স ধরে করবেন, রাইট? এক্স ধরে করলে কি হয়? এটা কি -6, এটা কি +2, এটা কি -6, আর এটা কি বলুন তো? এটা হচ্ছে গিয়ে +2। তাহলে -6 সেরে গেলে +6, আর এখানে কি +2 সেরে গেলে -2। তাহলে এইখানে, এইখানে শুধু সালফারের জারণ মান কত বের হয়, ওইভাবে আপনি বের করতে পারেন। এটা হচ্ছে একটা সিস্টেম। বাট এইভাবে আসবে না পরীক্ষায়। এইভাবে আসার চান্স সবচেয়ে বেশি দেখা যায়। পরীক্ষায় এইভাবে আসার চান্স সবচেয়ে বেশি। ক্লিয়ার বাবা? একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা, খুব ভালো করে মনোযোগ দিয়েন। আর Na2S4O6, এটা আরেক পেইন দিবে, এটা আরেক পেইন দিবে। দেখেন, এটার নাম কি? সোডিয়াম টেট্রাথায়োনেট S4O6। এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা আরেক পেইন দিবে। দেখেন কি সেম জিনিস, Na+O-, আয়নিক ইন্টারেকশন, রাইট? তারপরে সালফার 4টা, আর অক্সিজেন 6টা, তাই না? অক্সিজেন 6টা, অক্সিজেন আছে 6টা। এই যে, এইটা হচ্ছে আসলে স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা কি এরকম, হ্যাঁ এরকম। এরকম না দিয়া, এই দাঁড়ান 1 মিনিট, দুটাই লোন ইয়াতে দেন, সন্নিবেশে দেন। এইবার দেখেন, এখন জ্ঞানজাম। এখন কিন্তু সালফার 4টা। এই যে খেলা কোন জায়গায়? এই যে খেলা হচ্ছে অনেক জায়গায়। দেখেন এই সালফারটা কত ভাইয়া? এই বন্ডের জন্য কত হবে? +1। এই বন্ডের জন্য কোনো ভ্যালুই হবে না, এই বন্ডের জন্য কোনো ভ্যালু হবে না। দেখেন সালফার কি সালফার ইলেকট্রন দিবে? দিবে না। তার মানে এই জায়গায় এই বন্ডের জন্য 0, আর এটার জন্য +1। আর উপরেরটা 2টা ইলেকট্রন দিছে, তাই এটার জন্য +2। 2টা ইলেকট্রন দিছে অক্সিজেনরে, তাই এটার জন্য +2। বুঝি নাই, বুঝাচ্ছি। দেখো সালফার এই জায়গায় 2টা ইলেকট্রন দিচ্ছে, দিচ্ছে, তাই +2। আবার 2টা ইলেকট্রন দিচ্ছে, +2। এই জায়গায় অক্সিজেনের সাথে আছে, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এটা হচ্ছে +1। ওকে। আর এটার সাথে কি আছে দেখো তো, এই জায়গায় আরেকটা সালফার আছে, এই জায়গায় কি আছে? আরেকটা সালফার আছে। এই বন্ডের জন্য 0 কেন? কারণ সালফার সালফার ইলেকট্রন দিবে না, সালফার সালফার কি ইলেকট্রন দিবে না। ক্লিয়ার? ওকে। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? +5 দাঁড়াচ্ছে। তাহলে এই সালফার কত? এই সালফার হচ্ছে +5। সিমিলারলি এই সালফার হিসাব করে দেখেন +5 আসবে, এই সালফারও +5 আসে, এই সালফারও +5। এই সালফার কত আসবে? অবশ্যই 0। এই সালফার কত আসবে? অবশ্যই 0। কেন? কারণ ও অন্য কারো থেকে নেবেন, ও অন্য কারো থেকে নেবে না। ক্লিয়ার? তার মানে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যখনই ওরা প্রশ্ন দিবে, যেমন এখানে, এখানে কি দিবে? সালফারের জারণ মান কত, তখন অপশনে থাকবে কি +5 আর 0, বা শুধু 5ও থাকতে পারে।
বা শুধু 5ও থাকতে পারে। অপশনগুলো একটু চেক করে নিবেন। আর র্যান্ডমলি যদি আপনি করেন, যেমন এই জায়গায় কি x ধরলেন, তাহলে কি হবে 4x, 4x, আর এটা কি +1 * 2 মানে কি +2 প্লাস -12। এবার সবাই ওই সাইডে নেন, এবার সবাই ওই সাইডে নেন, তাহলে 4x ইকুয়াল কত দাঁড়াবে +12 -2, আর এখানে x মানে আড়াই দাঁড়াবে, কত দাঁড়াবে আড়াই দাঁড়াবে, মানে 10/4 আড়াই দাঁড়াবে। ওকে, তো এইভাবে দিবে না, এইভাবে দিবে না, দিবে হচ্ছে আসলে এইভাবে। তো যে কোনোটার জন্যই কি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, যে কোনোটার জন্য প্রস্তুত থাকতে হবে। তার মানে মোদ্দা কথা হলো, যদি সন্নিবেশ থাকে, বন্ড যদি সন্নিবেশ থাকে, সন্নিবেশ বন্ড থাকলে আমরা কি কাউন্ট করব বলতো? সন্নিবেশ বন্ড থাকলে আমরা এই যে ইলেকট্রন কাউন্ট করব, দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ওকে, ইলেকট্রন কাউন্ট করব। কি কাউন্ট করব? সন্নিবেশ বন্ড থাকলে কি কাউন্ট করব? ইলেকট্রন কাউন্ট করব। ওকে, আচ্ছা, এরপর আর যদি হচ্ছে আপনার নরমালি বন্ড থাকে, হ্যাঁ, নরমাল নরমাল বন্ড থাকে, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা কম, যার ইলেকট্রোনেগেটিভিটি কম, সে +1, শেষ। এই সিস্টেমে আগাবো আমরা, সে +1। ক্লিয়ার বাবা? খেলাটা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? এইভাবে আসলে আগাইতে হবে। তার মানে গ্যানজাইমা হচ্ছে গিয়ে কি কি সালফারের এই চারটা জিনিসের মধ্যে ক্যারোস অ্যাসিড একটা জানতে হয়, সোডিয়াম থায়োসালফেট, আর হচ্ছে গিয়ে সোডিয়াম টেট্রাথায়োনেট। ওকে, এগুলো জানতে হবে। এরপরে কি আছে? আচ্ছা, এরপরে আরো দুইটা টাইপ আছে। CrO5, এটা আসছে পরীক্ষা, একটু পরে প্রশ্নে পাবেন। CrO5 হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার, মানে প্রজাপতি স্ট্রাকচার। প্রজাপতি স্ট্রাকচার ইম্পর্টেন্ট, এই জন্যই পরীক্ষায় আসে। এটা কি? এটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার, বুঝছেন? এটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। এন্ড খেয়াল করেন, আমারে বলছে হচ্ছে গিয়ে ক্রোমিয়ামের জারণ মান বের করতে। সিমিলার কথা, এই বন্ডের জন্য +1, এই বন্ডের জন্য +1, এই বন্ডের জন্য +1, কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক বেশি, তাই O-1, ক্রোমিয়াম হচ্ছে +1। এই বন্ডের জন্য +1 আর এই বন্ডের জন্য +1। তার মানে ক্রোমিয়ামের চার্জ কত আসবে? টোটাল +6। ইম্পর্টেন্ট যৌগ, ইম্পর্টেন্ট ভাবে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার যদি এই ধরনের জিনিসপত্র আসে, এইগুলারে আমরা বলি হচ্ছে যৌগিক অক্সাইড। কি বলি বাবা? যৌগিক অক্সাইড। কি বলবি? যৌগিক অক্সাইড, যৌগিক অক্সাইড। ওকে, তাহলে যৌগিক অক্সাইড মানে কি? এই Fe3O4, এটা মানে কি Fe2O3 আর FeO, এই দুইটা অক্সাইড মিলে আসলে Fe3O4 তৈরি হয়। তার মানে একটু খেয়াল করে দেখেন, Fe3O4 মানে কি? এটা কি ফেরিক অক্সাইড না? তার মানে কি এটা +3। আর এটা কি ফেরাস অক্সাইড, তার মানে এটা কি +2। ওকে, +2। তাহলে দেখেন, ফেরিক আর ফেরাস মিলে এই অক্সাইডটা তৈরি হয়েছে। তার মানে যখনই বলবে এখানে আয়রনের জারণ মান কত, ওরা অপশনে কি দিয়ে দিবে বলতো? ওরা অপশনে দিয়ে দিবে +2 +3। না হলে আপনি নরমালি যদি বের করেন 8/3 আসবে, মানে ওই যে এক্স ধরে যদি করেন তাহলে 8/3 আসবে। ওইগুলা দিবেন, আপনি পড়ে আসছেন কিনা ওরা ওইটা দেখবে। তার মানে এগুলো একটু ভালো করে চেক, মানে খেয়ালে রাখবেন। ওকে, আর কি আছে? এই জায়গায় এখন কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকে যা যা আসছে সব আছে এখানে। ওকে, মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে টাইপ করানো আছে, বাট আমি ফাইল খুঁজে পাচ্ছি না। দেখেন, এটা মনে হয় ইতিহাসে প্রথমবার হইলো, হ্যাঁ, ফাইল খুঁজে পাচ্ছি না। এই জায়গায় অ্যালুমিনিয়াম সালফেটে সালফারের জারণ মান কত? +6 আসবে। পুরাটা কাউন্ট করবেন, পুরাটা কাউন্ট করবেন, হ্যাঁ, পুরাটা কাউন্ট করবেন। +3 * 2 প্লাস সালফার হচ্ছে এক্স ধরবেন। সালফার এক্স ধরবেন না 3x ধরবেন? 3x ধরবো ভাইয়া। কত ধরবো? 3x ধরবো। প্লাস -8 * 4, -8 সরি -2 * 4 8। আর আছে কয়টা এখানে? এখানে কিন্তু আরো 3টা আছে, মানে 3। এই জায়গায় 3 কিন্তু সাথে গুণ দিয়ে দিবেন, বুঝছেন? 3 হচ্ছে সাথে গুণ দিয়ে দিবেন, ইকুয়াল 0। এইখান থেকে আপনি x এর ভ্যালু বের করবেন, দেখবেন 6 আসবে। ওকে, বুঝছি জিনিসটা, ইজি। আচ্ছা, তারপরে করে দিব। প্লাস এখানে কি কি হিসাবে কোনো ভুল আছে দেখো তো? +24 আর 6 18 6 না, ঠিক আছে, x ইকুয়াল কত আসবে? +6 আসবে, +6 আসবে। ক্লিয়ার? CrO5 গাঠনিক সংকেত কত? 6। সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ মান, সোডিয়াম টেট্রাথায়োনেটে সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ মান। মজা দেখো, দেখো, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট মানে কি বলতো? Na2S4O6। এখানে সালফারের জারণ মানটা বের করো, কত আসবে? আড়াই আসবে।
অ্যান্সার হচ্ছে নান অফ দেম। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে নান অফ দেম। কেন? কেন কেন কেন? কারণ এখানে আসলে কাহিনীটা কি হয়েছে, এই সালফারের অ্যাকচুয়াল জারণ মান, এখানে দুইটা সালফারের জারণ মান কত করে? +5 করে। আর বাকি দুইটা সালফারের জারণ মান কত? +0। তার মানে আপনি এইরকম অপশন খুঁজবেন। ওরা র্যান্ডম ভ্যালু দিবে, বাট র্যান্ডম ভ্যালু দিলে অ্যান্সার হবে না। র্যান্ডম ভ্যালু দিলে অ্যান্সার হবে না। ক্লিয়ার? একটু ভালো করে চেক করবেন, হ্যাঁ, যৌগগুলা চেক করবেন। K2Cr2O7 এগুলো নিজেই করতে পারবেন। এগুলো কমন সেন্স। এগুলো পারেন। এগুলো পারা যায়। +6, রাইট? ওকে। MnO4 মাইনাস, Mn কি +7 হয়? MnO4 এ কি হয়? Mn +7, এগুলো দেখে আসছেন। এই যে, আচ্ছা ভালো কথা, জটিল আয়নটা বাকি আছে। জটিল আয়নটা বাকি আছে মানে জটিল আয়ন মনে করেন এরকম দিলাম। আরেকটা পার্ট, এগুলা পড়াবো না, এগুলা পড়াই ফেলছি। মনে করেন হচ্ছে কি আপনার এরকম দিলাম টেট্রাঅ্যামিন কপার সালফেট। বললাম সালফারের জারণ, ওই কপারের জারণ মান বের করো। কার জারণ মান? কপারের জারণ মান। তার মানে এখন আপনার কি জানতে হবে? লিগ্যান্ডের চার্জ জানতে হবে। লিগ্যান্ড, এই লিগ্যান্ড তো 0, 0 × 4, আর এটা সালফার -2, এটা হচ্ছে +2। তার মানে এই কপার কত হবে? এই কপার হবে +2। এখন এইটা কি আমি আপনার এই বয়সে শিখাবো? না। এটা কই শিখাইছি? জটিল যৌগের নামকরণে যান, 6 ঘন্টার ক্লাস নিছি। কয় ঘন্টার ক্লাস বাবা? 6 ঘন্টার ক্লাস। মনে আছে? জটিল যৌগের নামকরণ মানে জটিল যৌগের, পৃথিবীতে জটিল যৌগের যা আছে সব পড়াই দিছি। একদম ভিভিটি, সিএফটি সব পড়াইছি। রাইট? মানে আপনাকে একটা টিচার যদি কোশ্চেন দিয়ে আটকাইতে চায়, ইনশাআল্লাহ পারবে না। ওই স্লাইড থেকে প্রশ্ন দিতে হবে। ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি। মানে সব পড়াইছি। হ্যাঁ, উপমহাদেশে সব পড়াই ফেলছি। মানে এই যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব পড়াই ফেলছি, টেনশন নাই। ওকে। মানে বুঝাইছি বাংলাদেশ আর ইন্ডিয়া, বুঝছেনই তো। তো জটিল যৌগের সংকরায়ন, জটিল যৌগের যেহেতু সব পড়ানো শেষ, জটিল যৌগ থেকে প্রশ্ন আসবে। যেমন কপার, এই যে হেক্সাসায়ানোক্রোমেট। এখানে আপনারা কি বলছে? সায়ানাইডের চার্জ। সায়ানাইড ছিল না কপার ছিল মনে হয়, সরি ক্রোমিয়াম ছিল না সায়ানাইড ছিল মনে হয়, এটা ক্রোমিয়াম হবে আর কি। দেখেন যদি সিএন হয় তাহলে ওর জারণ মান তো -1 আপনি জানেন। আর যদি ক্রোমিয়াম হয় ওরটা কত? এখন কত হবে বলো তো? এটা কি -1 × 6, 6 ওই সাইডে চলে যাবে। তাহলে হচ্ছে -3 +6 ওই সাইডে গেলে -6 নাকি? -6 ওই সাইডে গেলে +6, তাহলে +3 আসবে এখানে। ওকে, বুঝছি। এই জিনিসগুলা মানে পারতে হবে। এই জিনিসগুলা যদি না পারেন তাহলে হবে না, লাভ নাই। ক্লিয়ার বাবা? ডান? ওকে, তাহলে এগুলো হচ্ছে জটিল যৌগের। রুয়েট 1516 তে আসছে এটা। এই যে দেখেন H2O2, H2O2 মানে কি? পার অক্সাইড। এই যে দেখেন মজার জিনিস বলি, পার অক্সাইডের জারণ মান হচ্ছে গিয়ে, পার অক্সাইডের জারণ মান কত বলতো? -1। মানে জানি না আমরা ভাই, ছোটবেলা থেকে পড়তেছি তাই জানি। দেখো কেন -1? অক্সিজেন, অক্সিজেন এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেয়, তাই অক্সিজেন কি -1। অক্সিজেন এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেয়, তাই অক্সিজেন কি -1। অক্সিজেন কি এই অক্সিজেন থেকে ইলেকট্রন নেয়? না, 0। অক্সিজেন কি এই অক্সিজেন থেকে ইলেকট্রন নেয়? 0। রাইট? তাহলে এই অক্সিজেনের চার্জ কত দেখো তো? -1। এই অক্সিজেনের চার্জ কত দেখো তো? -1। মানে ওভারঅল টোটাল চার্জ কত? -1 না? তার মানে আমি যদি এখন এই অক্সিজেনের জন্য চিন্তা করি, -1 আসে। এই অক্সিজেনের জন্য চিন্তা করলেও কি আসে? -1 আসে। -1 + 0 = -1, আর এখানেও -1 + 0 = -1 আসে। রাইট? এই জন্য আমরা বলি পার অক্সাইডের অক্সিজেনের জারণ মান কত? -1। সালফিউরিক অ্যাসিড পারেন? পারি, +6। কপার একটু আগে করাইছি মনে হয় কপার। রাইট? ওকে। প্রশ্ন সলভড। শত জারণ বিজারণ। খুবই সুন্দর প্রশ্ন। দেখেন মানে এগুলা ওইগুলা পারতে হবে, হ্যাঁ, এগুলা পারতে হবে। দেখেন এদিকে আসেন। সিকে রুয়েটে দিয়ে দিবে, সিকে রুয়েটে দিয়ে দিবে, প্রিলিতেও দিয়ে দিবে। বুঝছেন? বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই। তো ভালো করে পড়তে হবে। দেখেন আমি একটা বিক্রিয়া দেখাই, একটা বিক্রিয়া দেখলে আপনি বুঝে যাবেন। মনে করেন আমি দিলাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এইটা বিয়োজিত হয়ে কি তৈরি করে জানেন? পটাশিয়াম নাইট্রাইট আর অক্সিজেন। এখানে কি হয় বলতো?